সম্মানিত উলামা, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম, স্নেহের যুবক ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে, দয়া করে, ভালোবেসে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিনী এক মজমুআর মধ্যে, জিকিরের মজলিসের মধ্যে, দোয়ার মজলিসের মধ্যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একবার প্রশংসা করি। আমরা সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের বালাই চান, সেজন্য আমাদেরকে দিনী এক মজমুআর মধ্যে, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে, উলামায়ে কেরামদের সোহবতে নিসবতে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? সম্ভবত আপনাদের এই মজলিস জোহরের নামাজের পর থেকে আরম্ভ হয়েছে এবং আসরের পরে অত্যন্ত সুমধুর কণ্ঠে দিনের নসিহত পেশ করেছেন হযরত মৌলানা নূর আহমদ সাহেব দামাত বরকাতুহুম। এবং আমি নগণ্যের পরেও আপনাদের এই মজলিসের প্রধান অতিথি হযরত গোবিন্দপুরী দামাত বরকাতুহুম আপনাদের সম্মুখে উপস্থিত হবেন। অল্পক্ষণের মধ্যেই তিনি আপনাদের এই মজলিসের মধ্যে তশরিফ আনবেন। তাই আমার গুজারিশ, অনুরোধ, আমরা যারা এখনো বাড়িঘরের মধ্যে আছি, আমরা যেন অতি সত্বর মজলিসের মধ্যে তশরিফ আনিলাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নসিহত শোনার, আমল করার, নসিহতকারী, নসিহত দ্বারা করা হয় সবকেই আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের মধ্যে কইতরা ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন ওয়া হাবিব ওমর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযাক্কির, আপনি নসিহত করুন, নসিহত করতে থাকুন, কেননা নসিহত নিশ্চয় মুমিনদের অন্তরের মধ্যে উপকারে আসবে, মুমিনের অন্তরের মধ্যে ফায়দা পৌঁছাবে। নসিহত করলে, নসিহতে মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়। নসিহত করলে একজন ইমানদার মানুষের আমল করার প্রবণতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। দিনের নসিহত, দিনের আলোচনা, জিক্রুল্লাহ, এগুলা করলে একজন মুমিনের মধ্যে আমলের মধ্যে তরক্কি আয়। যেভাবে আপনার শুকনার দিনও আসমান থেকে বারিশ পড়লে, মেঘ পড়লে যেভাবে জমিনের মধ্যে জমিনটা উর্বর হয়, আপনার ফল ফলাদির জন্য উপকারী হয়ে যায়, এভাবে আপনার ইমানদার এর সম্মুখে যখন কুরআন থেকে আলোচনা করা হয়, যখন হাদিস শরীফ থেকে যখন কথা বলা হয়, তখন ইমানদারের ইমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও আমার প্রিয় হাবিব, আপনি নসিহত করুন, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনারে আমি নসিহতকারী হিসাবে, উপদেশ দাতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। হে কইতরা
আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা নসিহতকারী হিসাবে আপনারে পাঠাইছে এই দুনিয়ার জমিনের মধ্যে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে আমি মানুষের কাছে দারোগা হিসাবে, কর্ম নিয়ন্ত্রক হিসাবে মানুষের কাছে পাঠাই নাই। আমি হেদায়েতের মালিক কে হকুয়া? আল্লাহ। আর নবী পয়গম্বর হল, উলামায়ে কেরাম হল, সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোনটা হারাম, কোনটা হালাল, এইগুলা বিষয় আপনাদের সামনে তুলিয়া ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, তাকে আপনি সত্য পথ আপনি দেখাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে চাবো, যাকে ইচ্ছা করব, তাকে আমি হেদায়েত দান করব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। দেখো কুয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, বিশ্বনবীর সাহাবীর পিতা আবু তালিব, ঈমান নসিব হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মহব্বতের পাত্র ছিলেন। তিনার আপন ছেলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকেও বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। আমার মুসলমান, হযরত আবু তালিব যখন আপনার ইন্তেকালের মুহূর্ত হয়ে গেল, তখন আপনার বিশ্বনবীকে খবর দেওয়া হলো তিনার ইন্তেকাল হয়ে যাবে। তখন বিশ্বনবী খবর পাইয়া আপনার ঘরের মধ্যে গেলা, গিয়ে আপনার কইনো, আমার চাচা, আপনি শুধুমাত্র একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ আপনার জন্য করতে পারবো। কারণ ঈমান ছাড়া কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না। যতই আপনি আমল করেন, ভালো কাজ করেন, আপনার যদি ঈমান না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। ঈমান হইল শর্ত, বেহেশতে যাওয়ার প্রথম শর্ত হইল ঈমান আনা। ঈমান যদি থাকে আর আপনি যদি আমল আপনার ক্ষমতা থাকে, এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একদিন জাহান্নামের কঠিন শাস্তি বুক করাইয়া আপনারা জান্নাতের মধ্যে দিবা। রাহমাতুল লিল আলামিন তিনার দাঁড়িয়ে বসলা। সেই সময় আপনার আবু জাহেল, উতবা, সাইবা সমস্ত কাফিরদের সর্দার হল আপনার আবু তালিবের নিকটে বসা। বিশ্বনবী ইসলামের দাওয়াত দিছেন, কইছেন একবার তো আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সর্দার হলে তারা যে মুশরিক হল, যারা সর্দার হল, মুশরিকের সর্দার হলে কইলা, ও আবু তালিব, আপনার পিতা আব্দুল মুতাল্লিব কাবাগরের আপনার খাদিম ছিলা, আর আমরা আপনি সর্দার। আপনি যদি মৃত্যুর মুহূর্তে যদি আপনার বাতিজার ধর্মটা নিয়ে আইন, তাইলে আমাদের সমস্ত কার্যক্রম বেকার। আমাদের সমস্ত এই সমস্ত আমরার যে কুফরিয়ত আছে, আমরার যে গায়রুল্লাহর আমরা ইবাদত করি, আর আপনি আপনার বাতিজার ধর্ম গ্রহণ করিয়া সমস্ত আমরার শেষ করে দিবাই। তারা ইঞ্জেকশন দিলে, শয়তানের ইঞ্জেকশন তো বুঝ হইতে আপনার আবু তালিবের ঈমান নসিব হয় নাই। বিশ্বনবী আপনার মনের মধ্যে কষ্ট পাইলাইলা, বিশ্বনবী বিমূর্ষ হয়ে গেলা, কষ্ট লইয়া আপনার ঘর থেকে বাইর হইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দান করব। বলুন সুবহানাল্লাহ। একটা কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানুষ রে আল্লাহ রাব্বুল আলামিনে ফয়দা করছেন। কে ফয়দা করছেন? আল্লাহ। আল্লাহ কইরা ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসসিসু বিহি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কইরা আমি মানুষের সৃষ্টি করলাম, নিঃসন্দেহে আমি মানুষের ফয়দা করলাম এবং তার অন্তরের ভিতরে ভালো মন্দ কোনটা, তার মনের ভিতরে প্রবৃত্তি আমি সব জানি। মানুষের ভিতরে ভালো মন্দ কিতা আছে সমস্ত বিষয় আল্লাহ জানেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, সমস্ত বিষয় আল্লাহ খবর রাখেন। আল্লাহ কইরা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষের সায়ের গড় তাকে আরো নিকটবর্তী আছি। বান্দা তুমি আমার নিকটবর্তী হয়ে যাও, আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষদেরকে বালাই পথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কইরা আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আমি নবী রাসূল প্রেরণ করছি। আন ইবুদুল্লাহ, তারা একটা দাওয়াত দিছেন, সেটা কিতা? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করার কথা তারা কইছেন। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করার কথা তারা কইছেন। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবো। আর তাগুত হইতে আমরা কিতা বুঝি? তাগুত অর্থ হইল, তাগুত ওই শক্তি, ওই বাতিল শক্তি যে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না এবং অন্যরেও মানতে বাধা প্রদান করে। দাওয়াত ছিল প্রত্যেক নবীর একটা, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ইবাদত শব্দের অর্থ কি? প্রখ্যাত মুফাসসির তাফসীর ইবনে কাসীরের মুসান্নিফ আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি কইরা ইবাদতের একটা অর্থ হইল নমনীয়তা, নিজের তুচ্ছ মনে করা, গোলাম হিসাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতা, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি করিয়া আশা রাখিয়া বেহেশতর আপনি আল্লাহর ইবাদত করতা। ইবাদত শব্দের আরো অর্থ হইল সর্ব বিষয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমরে মানিয়া আপনার জিন্দেগির বসর করতা। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। আমাদের 24 ঘন্টার ভিতরে আমরা প্রত্যেক কাজ আমরা করতাম আল্লাহ এবং রসুলের বিধিবিধান অনুযায়ী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে পথ এবং যে নীতি লইয়া আইছেন, যে হুকুম করছেন, কাজটা কোন হলে আমরা করতাম, ওই হিসাবে আমরা কাজ করা লাগবো। আমাদের ইচ্ছা অনুসারে যদি আমরা কাজ করি, ওই কাজের মধ্যে হয়তো বা বেদাত ঢুকবো, কাজের মধ্যে শিরিক হইব, অথবা কাজটা আপনার অসম্পূর্ণ থেকে যাইব। আর যদি বিশ্বনবীর অনুসরণ করি আমরা প্রত্যেক কাজের মধ্যে, তাহলে কাজটা আল্লাহর কাছে কবুল হইব, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেক নবীরে একটা দাওয়াত দিছেন, একটা দাওয়াত দিয়া পাঠাইছেন। এটা হইল ওয়াহদানিয়তের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে প্রথম মানব হিসাবে পয়দা করছেন। প্রথম মানবকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وخلقنا الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار। আল্লাহ তাআলা আমি আদমকে
প্রথম ইনসান, প্রথম মানবকে আমি পয়দা করেছি পুরা মাটি দিয়া মাটির উপাদান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকনো মাটির উপাদান দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। এবং জিন্নাত জাতি, যেই জাতিটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরার আগে ইবাদত করার লাগিন পয়দা করছেন, আমরার আগে জাতির আল্লাহ তান গোলামির লাগে পয়দা করছেন। এই জাতির নাম কি? জিন্নাত। আল্লাহ তাআলা ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, আমি জিন্নাত জাতিকে পয়দা করলাম নির্ধূম দুহা থেকে, অর্থাৎ দুয়াহীন আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জিন্নাত জাতিরে পয়দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা উভয়ে অর্থাৎ জিন্নাত এবং মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা আমার আল্লাহর নিয়ামতর, আমার অনুগ্রহরে তোমরা ডিনাই কিভাবে করবায়? আমি আল্লাহ রাব্বুল আলামিনে অগণিত নিয়ামত, আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে নিয়ামত আমি দিছি, আমার নিয়ামতরে তোমরা অস্বীকার করতে পারবে না। আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি না নি? দেখো কুয়া কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বিনা মূল্যে দিছেন। আমরা যে বাঁচিয়া আছি, বাতাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, এই অক্সিজেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিনা মূল্যে দিছেন। চিকিৎসা বিজ্ঞান বলে যদি কোনো মানুষের যদি অক্সিজেন নির্ভর যে সমস্ত প্রাণীকুল আছে, শুধুমাত্র 3 মিনিট কিংবা 5 মিনিট যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেওয়া হয়ে যায়, বাতাসের বন্ধ করে দেওয়া হয়ে যায়, মানুষ বাঁচিব নি আর? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমার গাছের থেকে আহরণ করে অক্সিজেন, এবং আমরা যেটা সারি কার্বন ডাই অক্সাইড, আমরা বিশুদ্ধ বাতাস গ্রহণ করি, আর বিষাক্ত বাতাস যেটা আমরা সারিও কার্বন ডাই অক্সাইড ওটা গাছে গ্রহণ করে। ওই অক্সিজেন যদি আপনার আমার থেকে যদি শুধুমাত্র 3 মিনিট যদি আমাদের কাছ থেকে দূরে সরে দেওয়া হয়ে যায়, আমরা একটা আবদ্ধ ঘরের মধ্যে রাখা হয়ে যায়, তাহলে আমরা পৃথিবীর জমিনের মধ্যে বাঁচতে পারতাম না। অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণী মরে যাবে যদি অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিনে বন্ধ করে দেন। কিন্তু আমরা অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত আমরা অহরহ বক্ষণ করি। আর এই জলসার মধ্যে আমরা আইছি, এখানেও বাতাস আছে, ঘরের মধ্যেও যান বাতাস আছে, আপনি স্কুলের মধ্যে যান, মাদ্রাসার মধ্যে যান, মসজিদে থাকুন, যেখানেই থাকুন না কেন বাতাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনে কোনোদিন ফেরেশতা পাঠাইয়া কইছেন নি বিলে পয়সা দাও? কইছেন নি? আমার মুসলমান দেখো কো আল্লাহর নিয়ামতের আমরা কিভাবে অস্বীকার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও মানব, তুমি আমার কোন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ অপরিমিত নিয়ামত দিয়া তোমরা রে বেষ্টন করে রাখছি, নিয়ামত গনিয়া তোমরা শেষ করতে পারতায় না। আমার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তিলাওয়াত করছেন সাহাবীদের সম্মুখে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আইছে ঘটনা। সাহাবায়ে কেরাম আপনার মনোযোগ সহকারে অ্যাটেনশন দিয়া সূরা রহমান তিলাওয়াত শুনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিনদের সম্মুখেও এই সূরারে তিলাওয়াত করছি, এই সূরারে পড়িছি। আর যখন এই সূরা পড়ার মধ্যে যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত যখন আমি তিলাওয়াত করি, তখন জিন্দে মুমিন একদল তারা দাঁড়াই যায়, দাঁড়াইয়া কয় কিতা কইন তারা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তারা দাঁড়াইয়া কয় আল্লাহুম্মা লা ওয়ালা বিশাইইন মিন আলাইক নুকাযযিবু রাব্বানা ফালাকাল হামদ। তারা বলে, হে আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, আপনার এমন কোনো নিয়ামত নাই, আপনার কোনো এমন কোনো অনুগ্রহ নাই যা আমরা অস্বীকার করতে পারি। আমরা কোনো নিয়ামত রে আপনার
আমরা ডিনাই করতে পারি না। সুতরাং ফালাকাল হামদ, সুতরাং সমস্ত প্রশংসা আপনার জন্য নিবেদিত। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, কে করতাম না? কোন জিন্দেগি করতাম। আল্লাহ কইরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমার জিকির করো, যেহেতু জিকিরের মজলিস। আল্লাহ কইরা ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি আমার নামের জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করমু, তোমার স্মরণ করমু, তোমার ইয়াদ করমু। দেখুন মুসলমান, আমরা এই জমাতের মধ্যে যদি সংঘবদ্ধ হইয়া জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় জমাত লইয়া আরশে মহল্লার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লক্ষ কোটি আপনার ফেরেশতাদের সম্মুখে আমরা প্রশংসা করবা। দেখো আমি দুনিয়ার জমিনের ভিতরে আমার নাইব, আমার প্রতিনিধি বানাইছিলাম, তারা আমার স্মরণ করতেছে, আমার জিকির করের, আমার ইয়াদ করের, আমার প্রশংসা করের। সুতরাং তোমরা সাক্ষী থাকো, আমি আমার বন্দার সমস্ত গুনাহরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে আমি তোমার নিয়ামতরে বাড়াইয়া দিমু, নিয়ামতের মধ্যে বরকত দিমু। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, তোমরা আমার নিয়ামতের অস্বীকার করিও না, আমার নিয়ামতের নাফরমানি করিও না, আমার নিয়ামত বক্ষণ করিয়া নিয়ামতের নাশুকরি করিও না। নাশুকরি করলে কি সতর্কবাণী দিতে আল্লাহ, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইন্না নিশ্চয় হইতে আল্লাহ, নিশ্চয় যারা নিয়ামতের অস্বীকার করব, নিয়ামতের শুকরিয়া আদায় করতো না, তাদের জন্য কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিনে রাখছেন। হুকুম নাউযুবিল্লাহ। একটা কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সমস্ত নবীর দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন একটা, কয়টা দাওয়াত দিয়েছেন? একটা। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়েছেন একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার সাথীরা, ও আমার জাতির ভাই, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আমার মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর পরে আরো বিভিন্ন নবী, তানসের নবী, এভাবে নবী হল ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইবার লাগিন, জান্নাতের রাস্তা দেখাইবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা রাখছেন। একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, একটা হলো ও ফারিকুন ফিস সাঈর। একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা ডাইনে দিয়া এবং বামে দিয়া হলো জাহান্নামের রাস্তা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ কইরা কিতা, লাকাদ আরসালনা
نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم আওয়াজ করে সুবহানাল্লাহ আল্লাহ কইরা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তিনার কওমদের প্রতি নবী হিসাবে পাঠাইছি তান জাতির প্রতি নবী হিসাবে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে তাইন দাওয়াত দিয়েছেন কি তা ক্বালা তাইন কইরা ইয়া কওমি ইবুদুল্লাহ হে আমার কওম ও আমার জাতির বাইরা ও ইবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ কয়জন খকুয়া একজন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক আল্লাহ একজন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন উবুদুল্লাহ ও আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর আনুগত্য করো এক আল্লাহর দাসত্ব করো মা লাকুম মিন ইলাহিন গায়রু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই আইনদাতা নাই তোমাদের রিজক দাতা নাই ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম তাইন কইতরা আমি নিশ্চয় আমি ভয় করি আর আমি ডরাইয়ার যে তোমরা যে সমস্ত কর্তৃত্বকল খড্ডায় তোমরা যেরকম পাপ খড্ডায় গুনাহ খড্ডায় শিরিক খড্ডায় আমার ভয় কঠিন আযাবর ভয় তোমরা উপরে আল্লাহ রাব্বুল আলামিনে গজব দিবা ওই আযাবর দিনের কথা আমার ইয়াদর আমার মুসলমান আমরা জানি যে ইতিহাসের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার 900 বছর প্রায় 900 বছর ওয়াহদানিয়তের দাওয়াত দিছেন একাত্মবাদের দাওয়াত দিছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইবাদতের দাওয়াত দিছেন কিন্তু কওম আপনার আল্লাহর নবীর ডিনাই করছে আল্লাহর নবীর তিরস্কার করছে আল্লাহর নবীর সঙ্গে উপহাস করছে আল্লাহর নবীরে মানছে না শুধুমাত্র 40 জন মানুষে আমরা জানি যে ঈমান কবুল করছে এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুসা আইছে আমার কওমে অত বছর 900 বছর আমি দাওয়াত দিলাম আমার কওম তো ঈমান আনে না তো আল্লাহর কাছে বদদুয়া করছেন কওমুল লাগিন তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সকলের দোয়াও কবুল করেন এবং বদদুয়াও কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে লইছেন তো আল্লাহ কইলে আপনি রেডি হইন আমার গজব আসতেছে কওমের উপরে আপনার 6টা কওমের উপরে আপনার জাতির উপরে আল্লাহর গজব আইছে তাদের কর্তৃত্বের কারণে তাদের নাফরমানির কারণে আপনার গজব আইছে একটা কওম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আরেকটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাঈলের উপরে আরেকটা কওম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদ জাতির উপরে আল্লাহর গজব নাজিল হইছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির উপরে আল্লাহ নবী হিসেবে পাঠাইছিলা তাদের উপরে আপনার গজব আইছে এইভাবে 6 জাতির উপরে আপনার গজব আইছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আল্লাহ এখন আপনি রেডি হয়ে যাও নৌকা বানাও আর নৌকা বানিয়ে তোমার ইমানদার মানুষ সকলে এই নৌকার মধ্যে আপনি তুলো এবং প্রত্যেক মখলুক হল দুইটা করে তুলো মুজাক্কার এবং মুয়ান্নাস বেটা এবং বেটি তুলো তো তুলছেন এমন বৃষ্টি আরম্ভ হয়েছে আসমান তাকিন এবং নিচ তাকিন পানি বারণী আরম্ভ হয়েছে মহাপ্লবন দেখা দিছে আপনার সমস্ত কওম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ছেলে কেনান সহ আপনার পানিতে ডুবিয়া মারা গেছেন এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠাইছেন তাই হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কোরআনের মধ্যে কইতরা ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال يا قوم لا أسألكم عليه أجرا আদ জাতির জন্য আল্লাহ কইরা ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি আদ জাতির জন্য আদ জাতির লাগি আমি তাদের ভাই আখাহুম তাদের ভাই তার ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হিসাবে পৃথিবীতে পাঠাইছি প্রেরণ করছি
তাই না দাওয়াত দিছেন কিতা আনি আবুদুল্লাহ ক্বালা ইয়া কওম, তাই না কইছেন ইয়া কওম, ও আমার জাতি, ও আমার জাতির বাইরা, তোমরা কিতা করো, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত আমরা করতাম না নি? আল্লাহর ইবাদত করতাম। ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত, আল্লাহর নৈকট্য লাভের 1 নম্বর ইবাদত হইল নামাজ। ইমানের উপরে সবচেয়ে বড় আমল হইল, সবচেয়ে বড় আপনার আমল হইল নামাজ। এই নামাজের প্রতি আমরা দায়বদ্ধ থাকতাম, পারবো না ইনশাআল্লাহ? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছেন আনি আবুদুল্লাহ, ওয়া আমার কওম তোমরা এক আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, তোমাদের মালিক নাই। তাই না কইতরা? ক্বালা ইয়া কওম, ওয়া আমার কওম, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমরা দাওয়াত দিয়ার এর লাগিন তোমাদের কাছে কোনো আমি উজরত চাইয়ান না, কোনো বিনিময় চাইয়ান না। নবী হলে আল্লাহর তরফ থেকে মনোনীত হইছেন, সিলেকশন খেয়ে করছেন নবী হলে। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিনে সিলেকশন নিজে করছেন, দুনিয়ার কোনো বুটোর মাধ্যমে না। আমাদের যেভাবে পঞ্চায়েত বুটাইলে বুটো ইলেকশন হইনান, নমিনি হল, এমপি ইলেকশন, এমএলএ ইলেকশনের মধ্যে সিলেকশন হইন, নবী হলডে, পয়গম্বর হলডে, রাসূল হলডে আল্লাহ রাব্বুল আলামিনে সিলেকশন স্বয়ং করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সিলেকশন করিয়া আমাদের মানুষদের মধ্যে থেকে ফাটাইছেন, দেখো জিনদের মধ্যে থেকে ফাটাইছেন না, নবী হল ফাটাইছেন মানুষের মধ্যে থাকেন। তাই না কইতরা আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাইয়েন না, আল্লাহ রাব্বুল আলামিনে আমারে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে উজরত দিবা, আমারে বিনিময় দিবা। সুতরাং ওই আজ জাতি আপনার শক্তিশালী এক জাতি আসলো। আজ জাতির ইতিহাস ওর মধ্যে জানা যায় যে তারা আপনার এমন শক্তিশালী আসলো, বড় বড় পাথর দিয়া আদ এবং সামুদ জাতিয়ে নির্মাণ কাজ করতো, আপনার অট্টালিকা হল বানাইতো। তারা শিল্পী আসলো, বিভিন্ন রকমের মূর্তি হল বানাইতো, তারা শক্তি বেশি তো, পাথর হল বড় বড় পাথর হল নিয়া মূর্তি বানাইতো, ঘর বানাইতো। তাদের কর্তৃত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান তাকিন এমন আযাব দিলা, এমন গজব আইল যে আসমান তাকিন এমন গরম বাতাস আইছে, বাতাস হয়ে তারা ধ্বংস করে দিয়েছে। এইভাবে আদ জাতির বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আরো নবীরে পাঠাইছেন ওই জাতির জন্য, সামুদ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনে আরো একজন নবী পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা লাকাদ আরসালনা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ কইতরা আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবী হিসেবে পাঠাইছি। তাই না এক থেম দাওয়াত দিতরা, ইয়া কওম, ও আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আরো নবীরে পাঠাইছেন মাদিয়ানবাসীদের জন্য। আল্লাহ কইতরা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মাদিয়ানবাসীদের জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হিসাবে পৃথিবীতে পাঠাইছি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে পাঠাইছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর আসলা। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নম্বর স্ত্রী কাতুরার আপনার ছেলের ঘরের মারিয়ানের আপনার বংশধর আসলা। এই আপনার মাদিয়ানবাসীর অবস্থান হয়েছে বর্তমান সিরিয়াত। সিরিয়া ছিলেন তো, এই সিরিয়াত তার অবস্থান। তারা আপনারা কিতা করতো, তারা আপনার তারা দুষ আসলো, সবচেয়ে বড় তারা দুষ আসলো কিতা, তারা ওজনের মধ্যে কম দিত। আল্লাহ নবী কইতরা ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাফর মধ্যে কম দিও না, ওজনের মধ্যে কম দিও না। আপনার তারা 1 নম্বর দুষ আসলো যে তারা দুনিয়ার মধ্যে লোভের মধ্যে পড়িয়া তারা ওজনের মধ্যে কম দিত, মাফর ঠকিত এবং জমিনের মধ্যে টিলাটলি করতো, খুন খারাপি, এই সমস্ত আপনার অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিনে ওই কওমরেও ধ্বংস করছেন। কীভাবে ধ্বংস করছেন? ইতিহাসের মধ্যে ভাবা যায়
যে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, তারা কবুল করছে না। তো আল্লাহর গজব আইছে আসমান থেকে 7 দিন কিবা তো 9 দিন আপনার এমন গরম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, গরমের ছুটে তারা থাকতে পারে না বাড়ি ঘরের মধ্যে। তো নবীরে খুঁজে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের খুঁজে তারা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নিরাপদ একটা আশ্রয়ের মধ্যে দিলেইছেন। তান কওম হল লইয়া, তান ইমানদার হল লইয়া তাই এক নিরাপদ আশ্রয়ের মধ্যে গেছেন গিয়া। আর আপনার তাদের উপরে গজব নাজিল হয়েছে। তো আসমান থেকে এমন গরম আইল, গরমের সুরে তারা আপনার আতিষ্ঠ হয়ে গেছে, কিচ্ছু ফান না তুকাইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে গজব আইছে। আর তারা একসময় পর্যায়ে তারা দেখলো যে আসমানের মধ্যে এক জায়গা দেখা যায় মেঘ, হতে পারে আসমান থেকে মেঘ পড়তে পারে, হইয়া তারা ওই জায়গার মধ্যে জমা হয়েছে। মেঘ ফেললে, বৃষ্টি ফেললে হয়তো আমরা শান্তি কিছু পাইতে পারি আমরা, হইয়া তারা আপনার জায়গার মধ্যে জমা হয়েছে। জমা হওয়ার পরে আসমান থেকে এমন বৃষ্টি আরম্ভ হইল, আগুনের বৃষ্টি আরম্ভ হইল। আর নিচ থেকে ভূমিকম্প আরম্ভ হইল। আপনার ওই ভূমিকম্প এবং আসমানের থেকে যে আগুন পড়া আরম্ভ হয়েছে, ওই আগুনে আর ভূমিকম্পে তারা মাটির মধ্যে মিশে গেছে। সুতরাং দেখো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা উম্মতি না নি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনে এমন ক্ষমা করছেন যে অন্য জাতিরে যেভাবে ধ্বংস করছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করতা না। কারণ কিতা? আমরা তার থেকে আরো বেশি আপনার অপকর্ম করি। আর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার দোয়ার কারণে, নবী যে দোয়া করেছেন যে আমার উম্মতি আপনার সময় কম পাইব, সময় কম পাইব এবং এবারতের সময় কম পাইব। আমার উম্মতিতে যদি আপনি ওই সামুদ জাতির লাগাইন, আজ জাতির মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো যদি আপনি ধ্বংস করিলেন, তাহলে আমার উম্মতি তো বরবাদ হয়ে যাইব। আল্লাহ আমার উম্মতিরে ধ্বংস করিও না। তো আল্লাহ দুয়ারে কবুল করছেন। আর আল্লাহ নবীজিরা কইতরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা কলিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله تبارك وتعالى يقول قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. قل হে নবীজির সম্বোধন করে আল্লাহ কইতরা, কুল আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার উম্মতিরা, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করেছো, তোমাদের নফসের উপর অবিচার করেছো, নফসের উপর অবিচার করেছো, তো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হইও না। কে কইতরা? আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং আপনার নবীজিরে ওই কথা, ওই আয়াত নাজিল করিয়া অবয়বাণী শুনাইতেরা, আপনার সুসংবাদ শুনাইতেরা
যে আপনার উম্মতি হলে কিতা কর, তারা যদি নফসের উপর জুলুম করি লাইছে, গুনাহ করি লাইছে, নামাজ ছাড়ি দিছে, রোজা ছাড়ি দিছে, নফসের উপর জুলুম করে লাইছে, গুনার কাজ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, নাফরমানি করছে, বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তো আমার রহমত থেকে নিরাশ হোক না। কারণ আমার রহমত আমার উম্মতি আমার বান্দার লাগিন আমি প্রশস্ত করে রাখছি, আমি আমার বান্দাদের মাফ করে দিব। তো আমার মুসলমান ভাইরা, আমরা কিতা করতাম, আমরা বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতাম। আল্লাহ কইতে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ কইতে যারা নিজেরে পবিত্র করে লইল, নিজের নফসরে পবিত্র করলো, তারা আপনার সফল, এবং যারা নিজের নফসরে নিজের পবিত্র করতে পারলো না, তারা ব্যর্থ। তারা কিতা ব্যর্থ। সুতরাং قد أفلح من زكاها قد الله نجاك قد أفلح من زكاها قد أفلح من زكاها قد أفلح وقد خاب من دساها। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে قد أفلح من تزكى কইরা وذكر اسم ربه فصلى। যারা আপনার নিজের পবিত্র করে লইল এবং যারা জিকির করিল রবর, এবং যারা নামাজ আদায় করল, তারাই আপনার সফল হয়ে গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের সফলতার মাপকাঠি দিয়া দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা যদি সফল হইতাম চাই, তাহলে আমরা নফসরে, আমরা দেহরে, আমরা শরীরে, আমরা ভিতর আত্মারে আমরা পরিশুদ্ধ করতাম, এবং আল্লাহর জিকির করতাম, রবরে স্মরণ করতাম, আল্লাহরে স্মরণ করতাম, এবং নামাজরে আদায় করতাম। কারণ নামাজ যদি আমরা না থাকে তাহলে আমরা কোনটা নাই। নামাজ যদি না থাকে তাহলে আউয়ালু মা ইউহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ নবী যে কইতরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব নিবা নামাজের, আপনার জবাবদিহিতা আমরা করা লাগবে নামাজের বিষয়ে। আপনার নামাজ যদি আপনার নামাজের মধ্যে যদি গড়মিল পাওয়া যায়, নামাজ যদি না থাকে, নামাজের মধ্যে যদি আমল না থাকে, তাহলে আপনার বাকি আমলগুলোর মধ্যে আপনার ছাড় দেওয়া হইতো না। আর নামাজের মধ্যে যদি পাওয়া যায় নামাজটা পড়ে লইছো, বালা করি আর আলাম আমল করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ইবাদতের মধ্যে কনসিডার দিবা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা নামাজ যথাযথভাবে বিশ্বনবীর তরিকা মোতাবেক নামাজ আমরা আদায় করার তৌফিক দান করুক। যেহেতু হুজুর আপনার উপস্থিত হয়ে গেছেন, আমরা খত থেকে বেশি বেশি আমল করার আমরা তৌফিক দেখো আল্লাহ রাব্বুল আলামিনে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।